وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন আমি আল্লাহ সমস্ত নবীদের রূহগুলোকে একসাথে করলাম, জমা করে কি করলাম? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ সমস্ত নবীদের ওয়াদা নিলেন, প্রতিশ্রুতি নিলেন। কি প্রতিশ্রুতি নিলেন? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আল্লাহ বললেন, ও রূহেরা, আমি তোমাদের সকলকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করব, সাথে কিতাব দিব, আবার তোমাকে কিতাব বোঝানোর মতন যোগ্যতা হিকমত আমি আল্লাহ দিব। কিন্তু সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আল্লাহ বলেন যত নবীরা দুনিয়াতে আসবে সকলকে যেই কিতাব যেই হিকমত আমি আল্লাহ দিব, এরপরে এমন একজন রসুল আসবে, সুম্মা জাআকুম রাসূল, এরপর তোমাদের পরে এমন একজন রসুল আসবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সবার সাথে যেই এলেম থাকবে আমি আল্লাহ এই সমপরিমাণ এলেম একজন রসুলকে দান করব। আল্লাহ বলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, দুইটা ওয়াদা আমি আল্লাহর কাছে দাও। এক নাম্বার ওয়াদা হচ্ছে যেদিন ওই নবীর আগমন হবে তোমরা ওই নবীর প্রতি ঈমান আনবে। ওয়ালা তানসুরুন্না, আল্লাহ বললেন আমার সাথে দ্বিতীয় ওয়াদা দাও, যদি তোমাদের উপস্থিতিতে ওই নবীর আগমন হয় তোমরা সকলে মিলে তার সাহায্য করবে। উম্মতদের দায়িত্ব দেন নাই, বরং বিশেষ স্পেশাল পার্সন নবী যারা, তাদেরকে বলতেছেন তোমরা তার সাহায্য করবে, তোমরা তার প্রতি ঈমান আনবে। আল্লাহ তাআলা এতটুকু প্রস্তাবের মাধ্যমেই শেষ করতে পারতেন, কিন্তু আল্লাহ বললেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, ও নবীরা তোমরা বলো, তোমরা কি আমার এই ওয়াদা এই প্রতিশ্রুতি গ্রহণ করতেছো কিনা? তখন সমস্ত নবীরা বললেন, ক্বালু আকরারনা, অবশ্যই আল্লাহ আমরা স্বীকার করে নিলাম, যদি আমরা ওই নবীকে পাই তার প্রতি ঈমান আনবো এবং তাকে সাহায্য করব। এতটুকুতেও শেষ না, আল্লাহ বলেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বললেন তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী হিসেবে থাকলাম। তাআলা আমাদেরকে রবিউল আউয়াল এ মাসের প্রথম জুমাবারে আমাদের সকলকে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই অবগত আছি যে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর জন্য রহমত স্বরূপ যেই নবীকে, যেই রসুলকে প্রেরণ করেছিলেন, তিনি আমাদের নবী, সর্বশেষ নবী, আখিরি নবী, মুজতাবা নবী, মুস্তফা নবী, হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ তাআলা এই মাসেই দুনিয়াতে জন্মগ্রহণ করিয়েছেন। রবিউল আউয়াল মাস আসলেই নবীর সিরাত, নবীর জীবনী, এই বিষয় নিয়ে কিছু কথা এই নবীর উম্মতদের শুনতে মনে চায়। যেমন একজন ব্যক্তি তার বাবার গুণগান শুনতে পছন্দ করে, একজন ব্যক্তি তার বড় ভাইয়ের গুণগান শুনতে পছন্দ করে, ঠিক তেমনি বান্দা হিসেবে একজন বান্দা তার রবের গুণগান শুনতে পছন্দ করে। উম্মত হিসেবে প্রতিটা উম্মতের মধ্যে এই ব্যথা, এই আকুল আবেদন থাকা উচিত যে তার নবীর শানে কিছু গুণগান তারা শুনবে। তবে শুরুতেই একটা কথা আমরা স্পষ্ট করে নিই, সেটা হলো এই দুইটি বিষয় আমাদের দেশে প্রসিদ্ধ এবং প্রচলিত। এর মধ্যে একটি হচ্ছে যেটা আমরা অনেকেই শুনেছি, ঈদে মিলাদুন নবী, আর আমরা সাধারণভাবে
হক্কানি উলামায়ে কেরাম যেই বিষয়কে সামনে রেখে এই মাসে আলোচনা করেন সেটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের ঈদ কয়টা? দুইটা। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। ঈদে মিলাদুন নবী এই শব্দের সাথে হক্কানি উলামায়ে কেরাম, এই শব্দের সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের সম্পর্কটা কম। কেন? প্রশ্ন আসতে পারে যে নবীর জন্ম থেকে আমাদের শোনার অনেক কিছু আছে কিন্তু আমল করার মতন কিছু নেই। কারণ উদাহরণস্বরূপ আমার বাবা যেই সময়ে জন্মগ্রহণ করেছেন ওই সময়ে জন্মগ্রহণ করা ছেলে হিসেবে আমার জন্য অসম্ভব। আমার বাবা যেই বাড়িতে যেই পরিবেশে তিনি জন্মগ্রহণ করেছেন ওই বাড়িতে ওই পরিবেশে জন্মগ্রহণ করা আমার জন্য অসম্ভব। ঠিক তেমনি একজন উম্মতের জন্যও অসম্ভব। নবী যেই যেই কাইফিয়াতে যেই যেই সিস্টেমে পৃথিবীতে আগমন করেছেন সেই সিস্টেমগুলো তার জীবনে আসবে, এটা সম্ভব? এটা সম্ভব। তাই ঈদে মিলাদুন নবী, ঈদ শব্দটি বাদ দিয়ে মিলাদুন নবীর আলোচনা আমরা শুনবো। কেন? কারণ মিলাদুন নবীর আলোচনার মাধ্যমে নবীর শান মান আমাদের দিলের মধ্যে বাড়বে, তার প্রতি ভালোবাসা মহব্বত আমাদের বাড়বে। কিন্তু আমল করতে যদি আমরা চাই, জীবন আদর্শ যদি আমরা গ্রহণ করতে চাই, তাহলে সিরাতুন নবী অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটাকে কিভাবে সাজিয়েছেন, কোন আমলের মধ্যে কাটিয়েছেন, কি আদর্শকে সামনে রেখে তিনি তার জীবন পরিচালনা করেছেন, সেই আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা এটা সম্ভব। কিন্তু তার মতো জন্মগ্রহণ করা, তার পরিবেশকে পাওয়া এটা আমাদের জন্য সম্ভব। তো যাই হোক, আজকে আমরা আলোচনা শুনবো শুধুমাত্র এই পয়েন্টে যে কেমন নবী আমরা পেয়েছি। বাকি আলোচনা আস্তে আস্তে আমরা এই মাসে যেহেতু আরো জমা পাবো, অন্তত 2 থেকে 3টা জমাবার আমরা পাবো, ইনশাআল্লাহ আলোচনা আমরা করব। আজকে শুধু আমরা কি শুনবো? কেমন নবী আমরা পেয়েছি, ওনার শান কি, ওনার আজমত কি, ওনার মাকাম কি, এই সম্পর্কে আমরা আলোচনা শুনব। তো শুরুতেই আমি যে আয়াত তেলাওয়াত করেছি খুতবার মধ্যে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তার নবীর গুণগান করতেছেন যে তোমরা যদি আমার নবী সম্পর্কে জানতে চাও তাহলে এই আয়াতের প্রতিটা শব্দের মধ্যে খেয়াল করো। প্রতিটা শব্দের মধ্যে আমি আল্লাহ আমার হাবিবের পরিচয় তুলে ধরেছি। দেখেন, দুনিয়াতে আমরা আল্লাহ তাআলার যেই সিফাতি নামগুলো শুনি, গুণবাচক যেই নামগুলো শুনি, এই নামগুলো কিন্তু অন্যদের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা তার নবীর ব্যাপারে নিজের যেই গুণাগুণ সম্পর্কীয় কিছু শব্দ আছে, এই শব্দ দিয়ে তার নবীর পরিচয়কে তিনি সামনে নিয়ে এসেছেন। এর দ্বারা বোঝা যায় যে তিনি সাধারণ কোন নবী নন, বরং তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, দুনিয়া এবং আখিরাতের বাদশা নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী আমরা এই আয়াতে পরে আসব, আগে স্টেপ বাই স্টেপ আমরা সামনে আগাই। রূহ জগতে আল্লাহ তাআলা স্পেশাল একটা মিটিং ডেকেছেন। এই স্পেশাল মিটিং এর মধ্যে উপস্থিত ছিলেন কারা? কেবলমাত্র নবীরা, কেবলমাত্র নবীরা উপস্থিত ছিলেন। যেমন অফিসের মধ্যে কয়েক ধরনের মিটিং হয়, কিছু মিটিং এর মধ্যে শ্রমিক যারা আছেন সকলেই উপস্থিত থাকেন। এর চাইতে আরেকটু বিশেষ যে মিটিংটা হয় সেখানে মালিক এবং মালিকের একান্ত সহকর্মী যারা, তারা সেখানে উপস্থিত থাকেন। আবার এর চাইতেও আরো একটু প্রাইভেট একটা মিটিং হয় যেখানে কেবল মালিক সমিতির যারা আছেন তাদের সেখানে কি হয়? মিটিং। তো রূহ জগতে একটা সাধারণ মিটিং ছিল, যেই মিটিং এর মধ্যে আমরা আগেও আলোচনা করেছি যে আল্লাহ তাআলা নিজের রুবুবিয়্যাত, এই রুবুবিয়্যাতের স্বীকৃতি নিয়েছিলেন। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, ও উপস্থিত রূহেরা, তোমরা কি সাক্ষ্য দাও আমি তোমাদের রব? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই রূহ জগতে বাবা মার পরিচয় ছাড়া
পৃথিবীর কোনো মানুষের পরিচয় ছাড়া, তোমার আর্থিক ইনকামের কোনো সোর্স ছাড়া আমি আল্লাহ কি তোমাদেরকে দেখাশোনা করি না? তখন সমস্ত রূহ নির্বিশেষে একসাথে উত্তর দিয়েছিল, বালা, অবশ্যই হে রব, আপনি আমাদের একমাত্র রব, যিনি পিতৃ পরিচয়হীন, মাতৃ পরিচয়হীন, পৃথিবীর কোনো সোর্স ছাড়া একমাত্র নিজ মেহেরবানিতে আমাদেরকে লালন পালন করতেছেন। এই স্বীকৃতি আমরা দিয়ে এসেছি। আরেকটা বিশেষ মিটিং ছিল, যেই বিশেষ মিটিং এর মধ্যে উপস্থিত ছিলেন কেবল নবীদের রূহেরা। আল্লাহ তাআলা নবীদের রূহ গুলো একসাথে করলেন। এখান থেকে একটা পয়েন্ট আমরা বুঝতে পারি, এই যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমার কি নাম হবে, দুনিয়াতে কোন বাড়িতে আমি জন্মগ্রহণ করব, আমার বাবা কে হবেন, আমার মা কে হবেন, কোন এলাকায় আমার বসত বাড়ি হবে, কোন অফিসে আমার চাকরি হবে, প্রতিদিন শুক্রবারে আমি সকালবেলা কি দিয়ে খাবো, শনিবারে সকালে কি দিয়ে খাবো, আল্লাহ তাআলা এই সব নোট আমি জন্মের আগেই করে রেখেছেন। কিন্তু আজকাল আমাদের এই পেরেশানি তো বেশি। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন যে বান্দা, শুধু তোমার রিজিকের জিম্মাদারি নয়, বরং চতুষ্পদ জন্তুর, যেটাকে তুমি মনে করো নিরর্থক, এর রিজিকের জিম্মাদারিও আমি আল্লাহ নিয়েছি। তুমি আমার সবচাইতে প্রিয় মাখলুক, তাই তোমার রিজিক নিয়ে পেরেশানি করার কিচ্ছু নাই। এই জন্য প্রথমেই এই জিনিসটা, যেহেতু এই আয়াতটা আমরা শুনেই ফেললাম এই আয়াতের অর্থ, তাই আমাদের দিলের মধ্যে এটা বসাতে হবে যে অন্তত সারা জীবনে রিজিক নিয়ে কোনোদিন আমরা পেরেশান হব না। পারবো তো ইনশাআল্লাহ? একমাত্র রিজিকের মালিক কে? আল্লাহ। একমাত্র একজন 50 বছর বয়সী ব্যক্তির রিজিকের মালিক যেমন আল্লাহ, একটা 50 দিনের বয়সের শিশু নবজাতকের রিজিকের মালিকও আল্লাহ। আমার আল্লাহ যখন আমি হাত পা নাড়াতে পারি না, তখন যদি মায়ের বুকের মধ্যে আমার উপযোগী খাদ্যের ব্যবস্থা করতে পারেন, তো যেই দিন আমি হাত নাড়াতে পারি, পা নাড়াতে পারি, ওই দিন আমার আল্লাহ আমার ব্যবস্থা করবেন না খাদ্যের? অবশ্যই করবেন। তো যাই হোক, ওই মিটিং এর মধ্যে আল্লাহ তাআলা একটা ওয়াদা নিলেন। দেখেন, তখনও কিন্তু মানুষের সৃষ্টি পৃথিবীতে হয়নি, তখনই ওয়াদা নিচ্ছেন নবীদেরকে। সেই আয়াত আল্লাহ তাআলা সূরা وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন আমি আল্লাহ সমস্ত নবীদের রূহগুলোকে একসাথে করলাম, জমা করলাম। জমা করে কি করলাম? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ সমস্ত নবীদের ওয়াদা নিলেন, প্রতিশ্রুতি নিলেন। কি প্রতিশ্রুতি নিলেন? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ বললেন, ও রূহেরা, আমি তোমাদের সকলকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করব, সাথে কিতাব দিব, আবার তোমাকে কিতাব বোঝানোর মতন যোগ্যতা হিকমত আমি আল্লাহ দিব। কিন্তু সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আল্লাহ বলেন যত নবীরা দুনিয়াতে আসবে সকলকে যেই কিতাব, যেই হিকমত আমি আল্লাহ দিব, এরপরে এমন একজন রসুল আসবে, সুম্মা জাআকুম রাসূল, এরপর তোমাদের পরে এমন একজন রসুল আসবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সবার সাথে যেই এলেম থাকবে আমি আল্লাহ এই সমপরিমাণ এলেম একজন রসুলকে দান করব। আল্লাহ বলতেছেন, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যত হিকমত, যত এলেম, যত জ্ঞান থাকবে, একজন রসুল এমন আসবেন যিনি সমস্ত নবীদের জ্ঞানের মালিক একাই হবেন। আল্লাহ বলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, দুইটা ওয়াদা আমি আল্লাহর কাছে দাও। এক নাম্বার ওয়াদা হচ্ছে, যেদিন ওই নবীর আগমন হবে তোমরা ওই নবীর প্রতি ঈমান আনবে। এক নাম্বার ওয়াদা কি? নবীর প্রতি ঈমান আনবে। তখন আর তুমি নিজে নবী না, বরং ওই নবীর প্রতি কি করতে হবে? ঈমান আনতে হবে। সমস্ত নবীদের উম্মতদের দায়িত্ব ছিল তার সময়ে যে নবী আসবেন ওই নবীর উপর কি করা? ঈমান আনা। কিন্তু আল্লাহ তাআলা নবীদেরকে আদেশ দিচ্ছেন যে যদি তোমাদের কারো থাকা অবস্থায় ওই নবীর আগমন হয়,
কিংবা পরেও হয়, তো তোমরা সকল নবীরা তার উপর ঈমান আনতে হবে। 2 নাম্বার, ওয়ালা তানসুরুন্না, আল্লাহ বললেন আমার সাথে দ্বিতীয় ওয়াদা দাও, যদি তোমাদের উপস্থিতিতে ওই নবীর আগমন হয় তোমরা সকলে মিলে তার সাহায্য করবে। উম্মতদের দায়িত্ব দেন নাই, বরং বিশেষ স্পেশাল পার্সন নবী যারা, তাদেরকে বলতেছেন তোমরা তার সাহায্য করবে, তোমরা তার প্রতি ঈমান আনো। আল্লাহ তাআলা এতটুকু প্রস্তাবের মাধ্যমেই শেষ করতে পারতেন, কিন্তু আল্লাহ বললেন ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, ও নবীরা তোমরা বলো তোমরা কি আমার এই ওয়াদা, এই প্রতিশ্রুতি গ্রহণ করতেছো কিনা? তখন সমস্ত নবীরা বললেন ক্বালু আকরারনা, অবশ্যই আল্লাহ আমরা স্বীকার করে নিলাম, যদি আমরা ওই নবীকে পাই তার প্রতি ঈমান আনবো এবং তাকে সাহায্য করব। এতটুকুতেও শেষ না, আল্লাহ বলেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বললেন তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী হিসেবে থাকলাম। তাহলে নবীদের থেকে ওয়াদা নিলেন, যখনো পর্যন্ত পৃথিবীতে মানুষের আগমনই হয় নাই, ওই সময় যে নবীর প্রতি ঈমান আনার জন্য নবীদের থেকে প্রতিশ্রুতি নেওয়া হচ্ছে, ওই নবীর শান আর মান কত দূর, আমি আর আমার এই আকল দিয়ে কত দূর বুঝতে পারবো? আমার আকল যতটুক পর্যন্ত মর্যাদা বোঝে, এর চাইতেও বেশি সম্মান ইজ্জত আল্লাহ তাআলা এই নবীকে দান করেছে। এই গেল রূহ জগতের কথা।